অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের মেঘ জমায়েত হতে পারে। এদিকে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, তবে তারই মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, এরপর আরও একটি নিম্নচাপ হবে এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। শুষ্ক আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়ছে। ফলে শীতের বিদায় বেলায় এই বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধি, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মার্চ মাসে কিন্তু জোরালো গরম শুরু হতে পারে, যেখানে আমাদের কলকাতা এবং আশেপাশের এলাকার দিনের বেলার তাপমাত্রা 36 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে এই তাপমাত্রা আগামী যে মাসগুলি আসবে সেখানে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। গরমকালেও ভালো গরম হতে পারে। যাই হোক, এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেব। আজ আপনার এলাকায় আকাশ কি মেঘলা মেঘলা ছিল নাকি পুরোপুরি পরিষ্কার ছিল, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিনে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, তবে 24 তারিখের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় দু একটি স্থানে স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য জেলাতেও কিছুটা প্রভাব হতে পারে, আমরা দেখানোর চেষ্টা করব। মূলত সতর্ক বার্তা সেভাবে কিছু নেই। আপাতত পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যার দিক থেকে এই বৃষ্টিপাত আসবে। আগামী দুদিনে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে। তাপমাত্রায় পরিবর্তন থাকছে। আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী দিনগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রা বারবার ইঙ্গিত যেটা আমরা বলছিলাম সেটাই কিন্তু এখানে বলেছে আবহাওয়া দপ্তর। শীতের বিদায় বেলায় তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং দেখবেন কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি যে আগামী 24 তারিখের দিকে যখন তাপমাত্রা বেড়ে বেড়ে যাবে সেখানে কোথায় কেমন থাকতে পারে। দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখের জন্য যে আপডেটটা দিয়েছে সেখানে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন রাত থেকে সকালে। উত্তরবঙ্গে একটু শীত শীত ভাবটা থাকবে, 13 থেকে 14 ডিগ্রির মধ্যে বা 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে, তবে 13-14-র মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশগুলিতে, কালিম্পং, দার্জিলিংয়ের দিকে হয়তো একটু ঠান্ডাটা বেশি থাকবে, যেখানে কালিম্পংয়ের দিকে 12 থাকবে, দার্জিলিংয়ের দিকে হয়তো ওই 11-12-র মধ্যে থাকবে, তবে পিটিওর দিকে হয়তো 7 ডিগ্রি আশেপাশে থাকবে। উত্তর দিনাজপুরের উত্তর ভাগে হয়তো 13 থেকে 14 থাকতে পারে বা 15ও থাকতে পারে, কিন্তু দক্ষিণ ভাগে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 18 থেকে 19 থাকবে, মালদার দিকে 19 থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বেশ পরিবর্তন হয়ে যাবে। পুরুলিয়ার দিকে 16 থাকবে বা 17ও থাকতে পারে, কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই অংশগুলিতে 17 ডিগ্রি থাকবে। বাঁকুড়ার দিকে 17 থেকে 18 ডিগ্রি থাকবে, নদিয়ার দিকে 18 ডিগ্রি থাকবে, হুগলির দিকে মোটামুটি ধরে রাখুন যে 19 থেকে 20 ডিগ্রি, দু এক জায়গায় 21 ডিগ্রিও থাকতে পারে। উত্তর 24 পরগনায় 19 থেকে 21 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। ঝাড়গ্রামের দিকে যেটা হতে পারে যে 18 থেকে 19-এর মধ্যে থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে তাপমাত্রা তারতম্য বেশ কিছুটা দেখা যাবে, যেখানে 18, 19, 20 পর্যন্ত তাপমাত্রা থাকবে, দু এক জায়গায় 21ও হয়ে যেতে পারে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দীঘার দিকে দেখুন 18 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এখানে অন স্ক্রিনে, কিন্তু ডায়মন্ড হারবার এবং তার আশেপাশের এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুরের ওদিকটা রয়েছে, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকাগুলিতে 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে। হাওড়ার দিকে 19 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। সল্টলেকের দিকে হয়ে যাবে 22 ডিগ্রি, অর্থাৎ একদম ঠান্ডার ভাবটা থাকবেই না। দমদমের দিকে হয়ে যাবে 21 ডিগ্রি, সুন্দরবন 21 ডিগ্রি, আলিপুরের দিকে 21 ডিগ্রি। বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, কারণ সেখানে জলীয় বাষ্প আস্তে আস্তে প্রবেশও ঘটবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও সেরকম কিছু অনুভূত হবে না, এমনটাই কিন্তু রয়েছে। তবে 20 তারিখ পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাবগুলো পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকবে। 21 তারিখ থেকে পরিবর্তনটা হবে। জানাবেন আপনাদের এলাকায় রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে কিনা। এবারে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনের 19 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে কথা বলে দিয়েছে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যা
এখানে বৃষ্টিপাত হবে। 23 থেকে 24 তারিখ উড়িষ্যা, 24 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতগুলো আপাতত বিক্ষিপ্তভাবে হবে বলেই জানিয়েছে, অর্থাৎ এই জেলাগুলির যেখানেই বৃষ্টিপাত হয় সেই গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, কিছু কিছু অংশে হতে পারে। তবে এখনও আপডেট পরিবর্তন হবে, তাতে পরিবর্তন হতে পারে। আপাতত বৃষ্টিপাতের খবরটা দিয়েছে, যেটা আগের আপডেট পর্যন্ত ছিল না, এখন এই আপডেটে বলেছে বৃষ্টিপাত হতে পারে। আমরা যেটা কয়েকদিন আগে থেকে বলছিলাম যে বৃষ্টিপাত হতে পারে, সেটার উল্লেখটা হয়েছে। ভারী বৃষ্টিপাতও হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে, তামিলনাড়ু, কেরালার দিকে 21 থেকে 22 তারিখ তামিলনাড়ুর দক্ষিণ ভাগ এবং কেরালার দিকে মাহের দিকে হবে ভারী বৃষ্টিপাত। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইবে, এমনও কিন্তু সম্ভাবনা থাকবে। তাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, মাহে এই সমস্তগুলো থাকবে। এছাড়াও স্থলভাগে যেটা হবে আমাদের মধ্যপ্রদেশের দিকে, এগুলোতে একটু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থাকতে পারে, ইতিমধ্যে টুকটাক মেঘ উড়ে আসছে। যাই হোক, তাপমাত্রার পরিবর্তন, মিনিমাম টেম্পারেচার বাড়বে। উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 7 দিনে। আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনে, এমনটা বলা হয়েছে। মহারাষ্ট্র এবং গুজরাট এখানেও বাড়বে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। তারপরে বাকি অংশে কোনো বড় পরিবর্তন নেই। ম্যাক্সিমাম টেম্পারেচারে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ দিনের তাপমাত্রায় উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে 2 থেকে 3 এবং 3 থেকে 4, এগুলো উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 4, মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অংশ আস্তে আস্তে হবে এমন এগুলো দেখা যাচ্ছে। এবার একটু দেখে নেওয়া যাক যে ওয়েদার সিস্টেমগুলি কী কী আছে। তো ইতিমধ্যে আমাদের বলে রাখি যে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল অবস্থান করেছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে শক্তি ক্ষয় করবে, কিন্তু নতুন একটি ফ্রেশ ঘূর্ণাবর্ত নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অবস্থান করেছে। এটার প্রভাবে যেটা বলছে আগামী 24 ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল, অর্থাৎ এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম, ওইখানেই হবে আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। যেখানে প্রথমটা তৈরি হয়েছিল সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে এসেছে, তবে ওই পূর্বের জায়গায় আরও একটি নতুন করে পশ্চিমী এখানে নিম্নচাপ অঞ্চল কিন্তু তৈরি হচ্ছে। তো এইগুলোই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে 22 তারিখে আসছে। আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এইগুলোই মোটামুটি রয়েছে। আর এখানে সিস্টেমগুলি কিছু নেই। যদি ছবিগুলি দেখেন তাহলে দেখুন আমাদের মধ্য ভারতের দিকে কিছু বজ্রগর্ভ মেঘ, সেখানে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এইগুলোতে একটু বজ্রগর্ভ মেঘ এগুলো রয়েছে। এর পাশাপাশি আর কিন্তু সতর্কতা নেই। এবারে নিম্নচাপ এগিয়ে আসার ফলে 21 তারিখ থেকে কেরালা, মাহে, আমাদের তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত থাকবে। 21 এবং 22 তারিখেও থাকবে, ভারী বৃষ্টিপাত হবে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইগুলোতে হতে পারে, তার জন্য সেখানে বলা রয়েছে ভারী বৃষ্টিপাত, এখানে সিম্বল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাতে সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত থাকবে 23-24-এর দিকে। বা সতর্কতা যদি হয় সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, কারণ উড়িষ্যায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে যখন 24 তারিখের দিকে। ছত্তিশগড়, উড়িষ্যা এই চিত্রটা, বাঁ দিকের চিত্রটা দেখুন, সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘলাকাশ একটু যেহেতু হবে, তাই উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও দেখাচ্ছে, বাংলাদেশেও কিছুটা প্রভাব দেখাবে। ত্রিপুরা বা মিজোরামের দিকের ওই দিকটাতে কিছু বলেনি, তার মানে মেঘগুলো এইভাবে উড়ে উড়ে যাবে, এরকম করে যাবে। দেখা যাক আমরা কতটা কি পাচ্ছি, উইন্ডে দেখে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু উড়ো মেঘ আমাদের উড়িষ্যার দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি হয়ে বাংলাদেশের বেশ কিছু অংশের উপর দিয়ে ত্রিপুরার দিকে কিছুটা দক্ষিণ ভাগ এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিছু কিছু অংশে যাচ্ছে, ফলে একটু ঝাপসা আকাশ থাকতে পারে রংপুর, রাজশাহী, একটু ময়মনসিংহ এবং মেঘালয়, আসামের আশেপাশে এরকম রয়েছে। এবং আমাদের বলে রাখি যে মধ্য ভারতেও দেখুন কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং এই জায়গাতে একটু বৃষ্টিপাতের কথা বলেছিল এই জায়গাগুলোতে, কিন্তু আমাদের বাংলায় বৃষ্টিপাতের কথা বলেনি। যদি কেউ কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, কারণ মেঘ অনেকটাই উড়ে উড়ে আসছিল। এর পাশাপাশি এই যে জায়গা থেকে পাচ্ছেন যে এখানে কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, এইখানে এই জায়গাটাতে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং শ্রীলঙ্কার কাছে আসবে, যেটা বর্তমানে রয়েছে সেটা শ্রীলঙ্কার কাছেই বৃষ্টিপাত কিছুটা ঘটাচ্ছে কোথাও কোথাও, কিন্তু এখানে কিছুটা এসে এটা দুর্বল হবে, কিন্তু নতুন যে যেটা আসবে তার ফলে আবার একটু বৃষ্টিপাত হবে। চলুন একটু দেখে নেওয়া যাক। এবং আমাদের বাংলায় যে বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন,
সেইটা আমরা এখানে কি পাচ্ছি। তো আমরা প্রথমে দেখে নিই নিম্নচাপ অঞ্চলগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চল এমনিতে ঘূর্ণি দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে, হয়ে গেল। এরপরে আরেকটি ঘূর্ণির কথা বলছে, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে এইখানে কিন্তু ঘুরঘুর করবে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি অবস্থান করবে এবং এর গতিবেগ বায়ুর ঝাপটা মোটামুটি যদি এখানেও দেখা যাক ওই 50-এর আশেপাশে থাকছে। বায়ুর গতিবেগটা কত দেখে নিন, বায়ুর গতিবেগ খুব বেশি নয়, এটা 30 থেকে 40-এর মধ্যে থাকবে। 40, যেটা যখন 40 কিন্তু আমরা মাপতে পারছি, বায়ুর গতিবেগ 40 কিলোমিটার গতিবেগ এখানে ঝোড়ো হাওয়া নিয়ে এটা এগোবে এবং এর ফলে জলীয় বাষ্প থাকবে এবং এখানে কিছু বৃষ্টিপাত তো অবশ্যই থাকবে। তাই দক্ষিণ ভারতের এইগুলোতে কিছু বৃষ্টিপাত, দমকা হাওয়া এগুলোতে থাকবে। এইটা রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই বেঁকে টেকে গিয়ে আমাদের বাংলার দিকে বা মধ্য বঙ্গোপসাগরের দিকে বা উত্তর বঙ্গোপসাগরের দিকে যাবে না, এইখান পর্যন্তই মোটামুটি থাকবে। এই যে এই এলাকাটা হচ্ছে জায়গা, বুঝতে পারছেন তো, এরকমভাবে থাকলো, দিয়ে আস্তে আস্তে এটা দুর্বল হবে, কিন্তু আমাদের বাংলায় জলীয় বাষ্পের প্রবেশ হবে। দেখুন এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে দেখানোর চেষ্টা করি, আমাদের বাংলায় কীভাবে বৃষ্টিপাত হবে সেটা দেখাচ্ছি। দেখুন তারপর আমরা তাপমাত্রাগুলো একটু দেখবো। এখন যেটা রয়েছে এখানে কিছু বৃষ্টিপাত ছিল, এবার 20 তারিখের দিকে দেখুন আমাদের বাংলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে কোনো বৃষ্টিপাত নেই, আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে দু এক জায়গায় একটু হালকা ফুলকা কুয়াশা সামান্য একটু থাকতে পারে একদম সকালের দিকে, কিন্তু বাকি অংশে পরিষ্কারই থাকবে। একটু মেঘলা মেঘলা ভাবটা দেখা যেতে পারে, সেটা আলাদা কথা, কোথাও কোথাও আমাদের বাংলায় থাকতে পারে, কিন্তু তার থেকে বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে যেটা দেখা যাচ্ছে যে 21 তারিখের দিকে এই যে অংশগুলিতে একটু করে মেঘলা মেঘলা আকাশ কোথাও কোথাও এগুলোতে হতে পারে। দেখা যাক, আমরা পরে টানছি আরও। এখানটা দেখে নিন, এই যে নিম্নচাপটি যাচ্ছে তারপরে 21-22 এই সময়কালে দক্ষিণ ভারতের এই অংশগুলিতে কেরালা এবং মাহে সহ আমাদের দক্ষিণ ভারতের এই অংশটাতে ত্রিপুরা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে কিছু বৃষ্টিপাত অবশ্যই নামবে, বুঝতে পেরেছেন তো। এইভাবে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত হবে, দেখতে 22 থেকে 23 তারিখে দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বৃষ্টিপাতও কিন্তু থাকছে। এরপরে এটা তো এখানে মিলিয়ে যাবে, কিন্তু এর ফলে জলীয় বাষ্প এখানে উপস্থিতি হবে। 23 থেকে তারিখের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন, এবং আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের দিকে কিন্তু আমাদের যেমন রয়েছে কলাপাড়া বা সুন্দরবন এলাকাতে একটু মেঘলা, পূর্ব মেদিনীপুরের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, কিন্তু 23 তারিখে বৃষ্টিপাতের ভালো চান্সটা রয়েছে এখানে ব্রহ্মাপুর, ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসর এবং ঝাড়খণ্ডের কিছু দক্ষিণ ভাগে বৃষ্টিপাতটা হতে পারে, এরকমভাবে একটা রয়েছে, বুঝে বাদাম পাহাড় এগুলোতে রয়েছে। সুতরাং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে হতে পারে, কিন্তু না 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত ভদ্রক বা এগুলোতে যাযাপুর, চাঁদবালি, সরো, আনন্দপুর, ভুবন এগুলোতে উড়িষ্যার দিকে থাকছে, ভুবনেশ্বর, পারাদ্বীপ। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং দেখুন এই যে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, জয়নগর, জলেশ্বর এই যে কাছাকাছি এলাকাগুলি রয়েছে, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে আমাদের 24 পরগনা, হাবড়া, গোসাবা, জয়নগর, তমলুক পূর্ব মেদিনীপুরের এবং বাংলাদেশের শ্যামনগর থেকে শুরু করে মংলা, সিংহান্তপুর, সাতক্ষীরা আশেপাশে, খুলনা, গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, গৌরনদী এগুলো কিন্তু সব শেয়ার করে রাখবেন, কারণ চাষি ভাইদের জন্য যে এখানে একটু আধটু বৃষ্টিপাত আসলেও আসতে পারে। কিন্তু দেখুন ভালো করে যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই, দেখুন মাঝারি বৃষ্টিপাতও এই সমস্ত এলাকাতেও কোথাও কোথাও হতে পারে। এখানে মিলিমিটারে মেপে দেখা দিচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে 7 থেকে 8 মিলিমিটার, মোটামুটি একটু বজ্রগর্ভ মেঘে বিকেলের থেকে সন্ধ্যের আশেপাশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। কখন হবে না, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সম্ভাবনা রয়েছে বা রাতের মধ্যে এটা রয়েছে। 24 তারিখের দিকে আমাদের বাংলায় বৃষ্টিপাত হবে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্র সেল দেখা যাচ্ছে, হতে পারে। দেখুন এখানে বজ্র সেল, বজ্র বিদ্যুৎ সহ ভালো করে দেখে নিন। 24 তারিখে বজ্রগর্ভ মেঘ হতে পারে ভুবনেশ্বর, রাউরকেল্লা, ধানবাদ থেকে শুরু করে একদম রাজশাহী, কলকাতা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম এই অংশগুলিতে বজ্র সেলের মেঘ তৈরি হতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গের এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন যে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ হতে পারে, যদিও এদিক ওদিক বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এবং এইটা দেখুন ভালো করে, কোথাও কোথাও কিন্তু বজ্রসেল হতে পারে যে 24 তারিখে সম্ভাবনা। 25 তারিখে কী অবস্থা দেখে নেওয়া যাক। 25 তারিখে কিন্তু বজ্রসেল দেখা যাচ্ছে না। সুতরাং 23 থেকে 24-এর মধ্যে এই যে 23
এবং 24 এই দুটো দিনের মধ্যে কোথাও কোথাও এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের সময় বজ্র সেলও হতে পারে, মেঘলা আকাশ হতে পারে। মেঘলা আকাশটা আমরা দেখাচ্ছি যে হ্যাঁ মেঘলা আকাশ দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টিপাতগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে। 23 এবং 24 এই দুটো দিনে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং এই সময়কালে দিনের বেলার তাপমাত্রা 33-এর আশেপাশে থাকবে এমন সম্ভাবনা রয়েছে। মিনিমাম টেম্পারেচার 21 থেকে 21 নয় 18 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকবে, এমনটা দেখা যাচ্ছে। এবার বৃষ্টিপাত মোডে আমাদের ফেলে দেখাচ্ছি যে মেঘলা আকাশ যেটা দেখলাম 23 তারিখে আমরা দেখলাম হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা কাছাকাছি কিছু এলাকা এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, বাংলাদেশ হয়ে এটা কোন দিকে যাচ্ছে পরের দিকে, ঢাকা, কুমিল্লার দিকে, ত্রিপুরার একটুখানি সামান্য টাচ করছে। চলুন 24 তারিখে বেশি এলাকা দেখলাম আমরা। 24 তারিখে দেখুন মেঘলা আকাশ থাকতে পারে, বজ্রসেল হতে পারে রাঁচি, রাউরকেল্লা, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছুটা আমাদের বর্ধমান এবং মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি আসামের দিকে রয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ি অঞ্চলে নেপাল, সিকিম, ভুটান, দার্জিলিং, কালিম্পং, অরুণাচল প্রদেশ এই অংশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং 23 থেকে 24 তারিখে যে বৃষ্টিপাত তাতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেখানে বৃষ্টিপাতের মিলিমিটার আমরা পাচ্ছি মোটামুটি 7 থেকে 10-এর মধ্যে। এবং এখানে বর্ধমানের আশেপাশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বর্ধমান মানে মন্তেশ্বর, মেমারি, ভাতার, শান্তিপুর, নদিয়ার দিকেও দেখা যাচ্ছে, কৃষ্ণনগর, মেমারি, 10 ঘোড়া, আরামবাগ মানে হুগলির দিকেও দেখা যাবে। তো এদিক ওদিক করে দেখুন কোথাও একটু বেশি কম করে আমরা 24 তারিখের বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ আশেপাশেও দেখা যাচ্ছে এবং খুলনা, বরিশালের দিকে ভালো বৃষ্টিপাত একটু এই মুহূর্তে পাচ্ছে। তবে এতে পরিবর্তন আরও কিছু আসবে, সেগুলো পরে জেনে যাবেন। আপাতত বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের যেটা বললাম যে মার্চ মাসে তাপমাত্রা বেড়ে যাবে। দেখুন দিনের বেলার তাপমাত্রা প্রায় 35 থেকে 36 হয়ে যেতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা, বৃষ্টিপাতও হতে পারে, দেখা যাচ্ছে আসতে পারে। এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দিনের বেলার তাপমাত্রা অনেকটা 36 ডিগ্রি, দেখুন 36 ডিগ্রি দেখা যাচ্ছে। এই যে এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।